বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে খুলনা, হবিগঞ্জ, সিলেট সহ বিভিন্ন জেলায় আবারও পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। হবিগঞ্জ ও খুলনা এক পুলিশ কনস্টেবল সহ মারা গেছেন 2 জন, আহত হয়েছে অর্ধশতাধিক। পুলিশের গাড়ি সহ আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি কার্যালয় এবং কয়েকটি স্থাপনায়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। শুক্রবার বেলা না গড়াতেই রণক্ষেত্রে পরিণত হয় খুলনা মহানগর। 0 পয়েন্ট, গল্লাবাড়ি মোড় এবং MA বাড়ি সড়কে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ আহত হন অর্ধশতাধিক। হাসপাতালে ভর্তি 4 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাণ হারান সুমন নামে এক পুলিশ কনস্টেবল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে পিডিবির এক কর্মচারী নিহত হয়েছেন। অগ্নিসংযোগ করা হয় আওয়ামী লীগ ও বিএনপি অফিস, সার্কেল ASPর কার্যালয় এবং শিক্ষা ভবনে। এছাড়া সংসদ সদস্য আবু জাহিদের বাসার সামনে মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। সিলেট নগরীর আখালিয়া বিশ্ববিদ্যালয় ফটক ও তেমুখী এলাকায় জড়ো হওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ধাওয়ার মুখে পড়ে শিক্ষার্থীরা কয়েকটি আবাসিক এলাকার ভিতরে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়। নরসিংদীতে কর্মসূচির সময় শিক্ষার্থীদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থী, অভিভাবক সহ 10 জন আহত হন। এছাড়া কুমিল্লা, বরিশাল, সিরাজগঞ্জ, জামালপুর, কিশোরগঞ্জ, যশোর, পাবনা, ময়মনসিংহ, রাজবাড়ী, ভোলায় শান্তিপূর্ণ সমাবেশে 9 দফা বাস্তবায়নের দাবি জানায় শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাহিদুল আলম, ATN বাংলা।